मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदद मेरी करने आ जाना मेरे रसूल, रोशन मेरी तुरबत को करना, जब वक्त नज़ा आए दीदार आता करना। फमन काना यरजू लिक़ा रब्बिही फल्यअमल अमलन सालिहा। मुसलमान भाइरे আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার আশা রাখো, তোমরা যদি আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা পোষণ করো, তাহলে তোমাদেরকে নেক আমল করতে হবে, তোমাদেরকে নেক আমল করতে হবে। নেক আমল যদি করো রে, আমি আল্লাহ তোমাদের সাথে দেখা করে নেব। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলেন, ওয়ালা তুশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আরেকটা হলো, তোমরা আমি আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করো, আমি আল্লাহর সাথে যদি তোমরা দেখা করার ইচ্ছা করো, তাহলে তোমাদেরকে ইবাদতের ক্ষেত্রে কোনো গুনাহ করা যাবে না, শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যদি এই দুইটা কাজ কোনো মুমিন মুসলমান করতে পারে, তাহলে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করব। হে মুসলমান ভাইরা আমার, আমরা যদি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। এই দুনিয়ার একটা নীতি হলো, এই দুনিয়ার একটা অবস্থা আমরা দেখতে পাইলাম যে দুনিয়ার কোনো দামি মানুষ যদি কারোর সাথে সাক্ষাৎ করার চিঠি লেখে অথবা ফোন কইরা দেয়, তাহলে আমরা কত আনন্দিত হয়ে যাই যে আমগুর মহল্লার, আমগুর দেশের এমপি আমার ফোন দিয়েছে দেখা করার জন্য। তাহলে কত খুশি, কত আনন্দ আমাদের, আর নিজের কত দামি মনে করি। মুসলমান ভাইরে আমার, এইবার দিলটা নরম করে দিয়ে চিন্তা করুন, এই সমস্ত কিছু যে আল্লাহ সৃষ্টি করলেন, যা কিছু আল্লাহ বানাইলেন, আমারে বানাইছে, তোমারে বানাইছে, এমপিরে বানাইছে, সমগ্র জগৎকে আল্লাহ সৃষ্টি করছেন, সেই আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করবে, সেই আল্লাহ আমাকে অফার দিচ্ছে, যদি দুইটা কাজ শুধু করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করব। তাহলে বলুন তো দেখি, আল্লাহর দাম বেশি না সেই এমপির দাম বেশি? অবশ্যই অবশ্যই আল্লাহর দাম কোটি কোটি গুণ বেশি, তার কোনো তুলনা হয় না। এই জন্য প্রিয় মুসলমান ভাইরা আমার, আমাদেরকে সর্বহালতে সর্ব অবস্থায় সে আল্লাহর সাথে সাক্ষাৎ করার ইচ্ছা করতে হবে, সে আল্লাহর সাথে আমাদেরকে দেখা করার ইচ্ছা করতে হবে। তাহলে দুইটি কাজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহ পয়গম্বর, আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে রাসূল আপনি জানিয়ে দেন, ইযা আহাব্বাল আবদু লিকা আবদিহি। মুসলমান ভাইরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিলেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যে মানুষগুলো আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করাটারে সে পছন্দ করে গো, আমি আল্লাহ তার সাক্ষাৎটারে পছন্দ করি। ওগো নবী, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করাটারে যদি সে অপছন্দ করে, নবী গো আমিও তার সাথে সাক্ষাৎ করতে চাই না, আমিও সেই জিনিসটারে অপছন্দ করি। মুমিন মুসলমান ভাইরা আমার, এইবার নিজের মনটারে জিজ্ঞাসা করো রে, এ মুমিন মুসলমান, আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আল্লাহর সাথে দেখা করব, কত আনন্দ, কত আনন্দ রে, কত আনন্দ নিয়ে আল্লাহর ইবাদত করার দরকার। মুমিন মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ প্রত্যেক দিন বান্দার সাথে সাক্ষাৎ করার জন্য নামাজের মধ্যে ডাকতে থাকেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, বান্দা আয় 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 নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ,
আইরে বান্দা, এই কল্যাণের দিকে আয়। আমি আল্লাহ তোর সাথে সাক্ষাৎ করব, আমি আল্লাহ মেরাজে হয়ে যাব, তোর সাথে নামাজের মধ্যে মেরাজ করে ফেলবো। মুসলমান ইমানদার মুমিন মুসলমান আখিরি পয়গম্বরের উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা সেই সুযোগটা আমাকে আপনাকে করে দিলেন। এ মুসলমান, তুমি খেতে কাজ করো, তুমি কত কিছু কাজ করো, নিজের সংসার চালানোর জন্য তোমার কত ব্যস্ততা আছে রে। আজান হয়ে গেছে রে, জামাত ধরতে পারবে না, তুমি ক্ষেতের মধ্যে কাজের মধ্যে আসো, সমস্যা নাই, উম্মতি মুহাম্মদের জন্য বিধান আছে, তুমি পাক জায়গার মধ্যে নামাজ আদায় করে নাও, তো তবেও তুমি নামাজ ছাড়তে পারবে না। মুমিন মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে 1 নম্বরে নেক আমল করতে হবে, 2 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই 2টা কাজ যে মানুষগুলো করবে গো, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করবই করব। আর যারা নিজের ইমানের উপর অটল থেকে আসতে পারে, আমি আল্লাহ তাকে বেহেশত দান করে দেব।